বন্ধু একজনকে তুমি আপন বানাইছো, বন্ধুরে তুমি এত ভালোবাসো, ওই বন্ধুর জন্য তুমি এত পাগল। ওই বন্ধুকে না দেখলে তোমার ভালো লাগে না, ওই বন্ধুর সাথে কথা না বললে অন্তর থামে না। কিন্তু বান্দা, ওই বন্ধু তোমার আসল না। তুমি যদি মরিয়া যাও, মোবাইলের নাম্বারটাও ডিলিট করে ফেলবে। কিন্তু তুমি চিন্তা করে দেখছো, মাকে তুমি আপন মনে করছো, মাও আপন না। এই দুনিয়ায় কত মা তার সন্তানের জবাই করে দেয়। বাবারে আপন মনে করছো, বাবা আপন না। এই জমিনে বাবা সন্তানের জবাই করে দেয়, আসেনি? বাংলাদেশের ঘটনা, কত বাবা তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে নিয়ে বলে, আজকের রাতের জন্য তুই আমার কাছে মেয়ে না, স্ত্রীর সমান। তাহলে তুমি কারে বন্ধু বানায়া পাগল হয়ে দৌড়াও? যার পিছনে দৌড়াও, যারে পাগল ভালোবাসো, সে তোমারে আসলে ভালোবাসে না। কিন্তু তুমি চিন্তা করো, তোমার আসল মালিক তোমার যত বড় আপন হোক না কেন, মনের মতো কিছু চাইলে মন ভরিয়া দেয় না। কিন্তু চাওয়ার আগে তোমারে যা দেওয়ার দরকার, এগুলো যিনি দিছে তিনি হলেন আসল। দুনিয়াতে আসার আগে আমার পানির প্রয়োজন দিছেন কে? দুনিয়াতে আসার আগে, আসার পরে আমার রৌদ্রের আলোর প্রয়োজন দিছেন কে? চাওয়ার পর না আগেই? দুনিয়াতে চলতে আমার বাতাসের প্রয়োজন কে দিছে? চাওয়ার আগেই যিনি দিছেন তিনি কে? তিনি হলেন আসল বন্ধু। তাকে তুমি আসল বন্ধু বানাও। কিন্তু সে মালিকের তুমি এখনো পর্যন্ত চিনো না। কেমন দয়ার মালিক, রাতের বেলা ঘুমায় গেছো, মরা অবস্থায় পড়ে আছো। আমার মাওলা যদি সজাগ না করতেন, ঘুম থেকে আর সজাগ হতে পারতাম না। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া যা প্রয়োজন দিয়েছে, দুনিয়াতে আসার পরে আমি তুমি হাঁটতে পারতাম না, হাঁটার শক্তি কে দিছেন? দুনিয়াতে আসার পরে দাঁত ছিল নি? সময় মতো দাঁত আমার আব্বা আম্মা দিছেন? কে দিছেন? আল্লাহ দিছেন। চাওয়ার পরে নাকি চাওয়ার আগে? দুনিয়াতে কথা বলার শক্তি ছিল না, আব্বু বলতে পারতাম না, আম্মু বলে ডাকতে পারতাম না। এই ডাকার শক্তি জবান দিয়া তৌফিকটা কে দিয়েছেন? ওই আল্লাহরে আজকে কেন ভুলিয়া গেছো? ওই আল্লাহর দেওয়া পানি না থাকলে বাঁচতে পারো না। ওই আল্লাহর দেওয়া সূর্যের আলো বন্ধ হলে চলতে পারো না। আমার দয়ার মাওলার চাঁদের আলো যদি না থাকে, তোমার জীবন বাঁচবে না। আমার মাওলার দেওয়া কত বাতাস তুমি ভোগ করো, ওই মাওলা বাতাস বন্ধ করলে বাঁচতে পারবা না। আমার মাওলা যদি ঘুম থেকে তোমারে সজাগ না করে, উঠতে পারতা না। আমার মাওলা যদি তোমার সামনে গরুটারে দুর্বল না বানায়, তুমি দুধ নিতে পারতা না। আমার মাওলা যদি নদীর মাছগুলো দুর্বল করে না দিত, তুমি ধরতে পারতা না। এত দয়া যিনি করলেন, ওই দয়ার মালিকের কেন চিনো না? কোথায় দৌড়াইতেছো? ওই মালিক যে তোমাকে ফজরের সময় ডাকতেছে, তুমি কি শোনো না? ওই মালিক তোমাকে মুয়াজ্জিনের দ্বারা জোহরে ডাকতেছে, বান্দায়া বান্দা, তুমি মাওলার ডাকে সাড়া দাও না, কোথায় ভাগতেছো? ওই মাওলা দয়া করে আবার বেজার না হইয়া জোহরের নামাজে ডাকাইলেন, যাও নাই। আমার আল্লাহ রাগ না করে আবার আসরের নামাজে ডাকাইলেন, বান্দা আয়। বান্দা তুমি আসরের হাজিরায়ও যাও নাই। আমার আল্লাহ রাগ না করিয়া বলে, মাগরিবে আয়। মাগরিবের হাজিরায়ও তুমি নাই। আল্লাহ বেজার না হইয়া আবার মুয়াজ্জিনের কয়, এশার সময় ডাক দাও। আমার সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, আমি একা। একটা বাবা মা সন্তানের কাছে না পাইলে পাগল হয়ে যায়। ও বাবা, কোথায়? তাড়াতাড়ি ঘরে আসো।
আমি মা ঘুমাই না, তুমি না আসলে ঘুম হবে না। বাবা অপেক্ষা করে টেলিফোন করে, বাবা আয়, তুই বাজার থেকে ঘরে না আসলে আমার ঘুম হবে না। বারবার টেলিফোন করে। ওই মা বাবার চেয়ে আমার মাওলার মায়া কি আমার আল্লাহ দয়া কইরা ফজরে ডাকে, মুয়াজ্জিন ডাক দাও, আমার বান্দা এসে একটু মসজিদে সেজদা দিবে, আমি কুদরতের কদমটা কপালের নিচে দিয়া দিব। বান্দা এসে বলবে আল্লাহু আকবার, আমার কলিজা কুদরতি ভাবে ঠান্ডা হয়ে যাবে। বান্দা ফজরে আসে না, জোহরে আসে না, মুয়াজ্জিন এত ডাকলো মাগরিবে আসে না, বান্দা মুয়াজ্জিন ডাকার পরে এসায়ও যায় নাই। আমার আল্লাহ যে কত মায়ার মালিক। আমার আল্লাহ বলে এখন আর মুয়াজ্জিনের দিয়া ডাক দেওয়া হবে না, এখন আমি আল্লাহ নিজেই রেডি, আমি নিজেই ডাকার জন্য প্রথম আসমানে আসতেছি। বান্দা কোথায় যাবি? আমার দরজা ছাড়া কোথায় পালাবি? আমার দরজা ছাড়া দয়ার আর দরওয়াজা নাই। আরে আমার রহমতের দরজা ছাড়া বাকি দেখি যেদিকেই যাবি সেদিকেই জাহান্নামের আগুন। আয় বান্দা, আমার রহমতের দরজায় ফিরে আয়, আমার দয়ার দরজায় ফিরে আয়। আল্লাহ তাআলা প্রতিদিন রাতের শেষ ভাগে প্রথম আসমানে আসিয়া ডাকেন। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও আমার কলিজার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমি এতক্ষণ আপনাদের সামনে যে বয়ান শুনাইতেছি একবারও কিন্তু বলি নাই আমার মতো হুজুর হইয়া যাও, মাদ্রাসায় গিয়া স্কুল বন্ধ করে লেখাপড়া করো বলি নাই, দাওয়াত তাবলীগে যাও বলি নাই, পীরের কাছে যাও বলি নাই। আমি যে কথাটা বলতে চাই, আমার মাওলাকে ভালো করিয়া চিনো। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বাধা নাই। কিন্তু ডাক্তার হইয়া আমার মাওলাকে ভালো করে আপন বানায় নাও। এই জমিনে তোমার মতো কত যুবক ডাক্তার কিন্তু নামাজ ছাড়ে না, কোরআন তেলাওয়াত ছাড়ে না, আছে না নাই? তোমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, দাড়িওয়ালা, নামাজি অভাব নাই। নিজের বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন নামাজ পড়তে পারো না? ও যুবক, তোমার মতো যুবক তাকায় দেখো, ওসি ডিসিএসপির চাকরি করে, নামাজি, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো জেনারেল লাইনের বান্দা ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত কত মা, কত বোন পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, আপনারা কেন মার্কেটে ঘুরেন, নামাজ পড়েন না? আমার মাওলার সাথে কেন এত বাহাদুরি? আরে আমার মাওলার দরজা থেকে কোথায় যাবে? আমার মাওলার দরজা থেকে ভাগার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ তো আজরাইলকে লাগায় রাখছে পিছনে, ভাগার উপায় নাই। আমার আল্লাহ বারবার ডাকে, রে গোলাম, নামাজে দাঁড়ায় আমাকে ডাক দাও। আমি আল্লাহ ভোর রাত্রে তোমাকে ডাকার জন্য আসছি। এখন সবাই নীরব, ঘরের মানুষও ঘুমায়, গাছের পাখিরাও ঘুমায়, জঙ্গলের পশুরাও ঘুমায়, নদীর মাছও নীরব। এই সময় আমি আল্লাহ নীরবে আসছি বান্দা তোমাকে ডাকার জন্য। এরে কে কি পরিমাণ গুনাহ করছো, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, সারা রাত মোবাইল তাকায় তাকায় চোখ দিয়া গুনাহ করেছো, মোবাইলের দ্বারা গুনাহ করে হাত নাপাক করেছো। আমি আল্লাহ ক্ষমার দরজা দিয়ে ডাকতেছি, আয় বান্দা, তুই আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব। কারণ গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন
এক সেকেন্ডের আযাব সহ্য করা সম্ভব হবে না রে গোলাম। ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবা না, সূর্যের গরম সহ্য করতে পারো না। ওই অন্ধকার কবরে যাওয়ার পরে তিনটা